জাহান্নামে যাওয়ার সাধারণ কিছু কারণ যা কিয়ামতের দিন অসাধারণ হয়ে দাঁড়াবে। ভিক্ষুক, সে ভণ্ড হোক বা আসল হোক, সে যদি আল্লাহর দোহাই দিয়ে কিছু চায় তবে আপনার কিছু হলেও দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ। স্ত্রী বা শ্বশুর বাড়ির লোকদের প্ররোচনায় নিজের বাবা মাকে অবহেলা করছেন, আপনি এখনও জাহান্নামে যাননি, কারণ আপনি এখনও মরেননি। অফিসে কাজে ফাঁকি দেন, মাস গেলে বেতন নিচ্ছেন, আপনার এই ফাঁকিবাদের খেসারত একদিন আপনার নেক আমল দিয়ে পূরণ করে দিতে হবে। ধূমপান, জর্দা বা যে কোনো নেশা দ্রব্য দিয়ে নেশা করছেন, পরবর্তী 40 দিন আল্লাহ আপনার উপর নারাজ থাকবেন। কর্মচারীকে চুক্তি ঘন্টার চেয়ে অতিরিক্ত খাটিয়েছেন, বিনিময়ে কিছু দেননি, আপনাকে দিতে হবে একদিন, হয়তো আপনার আমল নামার পুরোটাই। দলীয় দাপটে 1 ফুট জায়গা অন্যায়ভাবে দখল করছেন, আযাবের ফেরেশতারা শুধু আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। দান করার সামর্থ্য আছে কিন্তু দান করেন না, আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন কিংবা চাঁদাবাজি করেছেন বা ঘুষ নিয়েছেন কিন্তু ফেরত দেননি, আমলনামা ভারী করুন, কারণ এটা দিয়েই একদিন শোধ করতে হবে। আমল করছেন, মনে রাখবেন রাসূলের সুপারিশ আপনার জন্য নয়। আজই আপনার নিয়মিত করা আমলগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিন। ঘরে কোরআন কিনে ফেলে রেখেছেন, পড়েন না, এই কোরআন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। মহিলারা স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের বদনাম করছেন, আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা আপনার ঘাড়ে পা দিয়ে একদিন জান্নাতে চলে যাবে, আপনি থাকবেন অগ্নিময় জাহান্নামে। পাক আমাদের হেফাজত করুন, আমিন।